আমরা আজকে কি করবো, সেট ও ফাংশনের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সেট আর হচ্ছে কি বলতো ফাংশন। অর্থাৎ এটা হচ্ছে কি টোটাল হচ্ছে দ্বিতীয় অধ্যায়, আর এখানের মধ্যে হচ্ছে কি সেট হচ্ছে কি 2.1 আর ফাংশন হচ্ছে কি বলতো 2.2। আমরা সেটটা কিন্তু খুবই ভালো পারি, ঠিক আছে? কেন সেটটা ভালো পারি? কারণ হচ্ছে সেটের মধ্যে একদম সহজ সহজ প্রশ্ন আসবে। সেটা হচ্ছে কি প্রথম একদম যেটা এ একটা সেট আর কি বলতো বি একটা সেট যদি হয়, এই দুটো সেটের মধ্যে তোমাকে কোশ্চেন গুলি কিরকম করে, এক নাম্বার কোশ্চেন তোমাকে বলে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি নির্ণয় করো। এটা পারি আমরা সবাই, না করলে চলে, ঠিক আছে? দুই নাম্বার যেটা বলে সেটা হচ্ছে গিয়ে কি বলতো এ ইন্টারসেকশন কি বলতো বি নির্ণয় করো। আর একটা আমি সেট দিলাম, ইউ একটা সেট দিলাম, এটা সার্বিক সেট আমরা যেটা বলি, ঠিক আছে? তিন নাম্বার আমাকে যেটা বলতে পারে সেটা হচ্ছে গিয়ে বলবে যে এ প্রাইম, এটা যে যে কথা এটাও কি বলতো এই কথা, এটা বলতে পারে। আর এটা মানে হচ্ছে কি বলতো ইউ বাদ কি বলতো এ। যদি আমার এখানে বি থাকতো তাহলে কি বলতো ইউ বাদ কি বলতো বি। বুঝছি? এটা হচ্ছে বাদ মানে বিয়োগ চিহ্ন। তাহলে এই ধরনের আমাকে কি উত্তর অঙ্ক দিতে পারে আমাকে, এটাও আমরা পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তিন নাম্বার যেটা বলবে আমাকে বা চার নাম্বার যে অঙ্কটা আমাকে বলবে সেটা হচ্ছে কি কি কোন ধরনের অঙ্ক দিতে পারে, এই যে মনে করে একটু ঘুরিয়ে দিবে কেরম করে, বা চার নাম্বার এই ধরনের অঙ্ক দিচ্ছে সেটা পি অফ কি বলতো এ। অর্থাৎ এ সেটের কি নিতে বলতো যে আমার যে পাওয়ার সেট গুলি কি করতে বলছে নির্ণয় করতে, অর্থাৎ উপসেট গুলি কি করতে বলছে নির্ণয় করতে বলছে। তোমাকে এই ধরনের কোশ্চেন দিবে, সেটা হচ্ছে গিয়ে এ এর উপসেট নির্ণয় করো, কি বলতো উপসেট নির্ণয় করো, নির্ণয় করো। আর আরেকটা দিবে পি অফ এ নির্ণয় করো। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি? সেটা হচ্ছে মনে করো এ সেটের মধ্যে উপাদান হচ্ছে গিয়ে আমরা জানি কোন একটা সেটের নাম হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে দিতে হয়, মাথা রাখবা। সেট প্রকাশ করতে হয় কোন দিয়ে? সেটের নাম দিতে বড় হাতের অক্ষর দিয়ে, ঠিক আছে? আর সেট কে আবদ্ধ করতে হয় আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তার ভিতরে কি থাকবে? উপাদান থাকবে। কি থাকবে? উপাদান। মনে করো এখানের মধ্যে উপাদান আছে ওয়ান কমা কি বলতো টু আছে, দুইটা উপাদান আছে, বা ওয়ান কমা হচ্ছে গিয়ে থ্রি। তাহলে উপাদান কয়টা আছে বলতো? দুইটা। কয়টা? দুইটা। বি সেটের মধ্যে উপাদান হচ্ছে গিয়ে মনে করো থ্রি কমা হচ্ছে গিয়ে ফোর, দুইটা উপাদান আছে, ঠিক আছে? আর এখানের মধ্যে উপাদান আছে গিয়ে ওয়ান টু থ্রি ফোর, এখানে উপাদান আছে কয়টা বলতো? চারটে উপাদান আছে, ঠিক আছে? তো তোমাকে বলছে যে এ সেট উপাদানগুলো নির্ণয় করতে বলছে, অর্থাৎ উপসেট, অর্থাৎ এ সেটের উপসেট গুলি তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে করবো? সেটা হচ্ছে গিয়ে মাথা রাখবা একটা কোশ্চেন সবসময় মাথা রাখবা, যেটা সেটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে ফাঁকা সেট। কি সেট? এটাকে এভাবে লেখা যায়, আবার এটাকে এভাবে লেখা যায়, কিন্তু এটাকে তুমি এভাবে লিখতে পারবা না, এভাবে লিখতে পারবা না। কেন? কারণ হচ্ছে এটাও ফাঁকা সেট, এটাও কি সেট? ফাঁকা সেট। কিন্তু এটাকে বলা হচ্ছে ফাঁকা সেটের কি বলতো উপসেট। বুঝছো? এমসিকিউর মধ্যে আসে। সেটা হচ্ছে এই যে ফাঁকা সেটের উপসেট কয়টা? একটা। কয়টা বলতো? একটা। সেটা কি বলতো? ফাঁকা সেট। কি বলতো? ফাঁকা সেট। বুঝছো বলছি? ক্লিয়ার গেল না? আচ্ছা গেল। তো বলা হচ্ছে কি যেহেতু ফাঁকা সেট, যেহেতু যেহেতু প্রত্যেকটা সেটের কি বলতো উপসেট, তার মানে আমি বলতে পারি এ সেটের উপাদানের মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি বলতো আমার একটা ফাঁকা সেট আসবে। কি সেট আসবে? ফাঁকা সেট। তারপরে আমি কি করবো? এ সেটের মধ্যে আমার উপাদান কি আছে? এ ওয়ান আছে না? তাহলে আমি ওয়ান দিয়ে একটা সেট রেডি করবো, তারপর একটা সেট রেডি করবো কি দিয়ে বলতো আবার থ্রি দিয়ে একটা সেট রেডি করবো। তার মানে এগুলো হচ্ছে কি কার বলতো এই যে সেট গুলি পাইছি এগুলো হচ্ছে এ সেটের কি বলতো উপসেট। কিন্তু আমাকে যদি বলতো কি বলতো সেটা হচ্ছে ইয়ে যে শক্তি সেট নির্ণয় করো। কি নির্ণয় করো? শক্তি সেট নির্ণয় করো। তাহলে শক্তি সেট যদি নির্ণয় করতাম তখন আমরা কি করতাম? এই যে এ সেট উপসেট গুলি পাইছি, একটা ফাঁকা সেট পাইছি, একটা ওয়ান পাইছি, তারপর হচ্ছে কি আছে এখানে আরেকটা হবে, সেটা হচ্ছে কি হবে কি বলতো ওয়ান থ্রি। কথা বলতো ওয়ান থ্রি একটা হবে। তাহলে একটা কি পেয়েছি বলতো আমি থ্রি পেয়েছি, আরেকটা হচ্ছে কি বলতো ওয়ান থ্রি পেয়েছি না? এখন তো এই যে দেখো তো এগুলি কিন্তু আলাদা আলাদা। এই সবগুলিকে যখন আমি কি করব একটা সেটের মধ্যে আমি আবদ্ধ করব, একটা সেটের মধ্যে আবদ্ধ করব, তখন বলা হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে এ সেটের কি সেট? শক্তি সেট। কিসের? শক্তি সেট। বুঝছি? তার মানে এ সেটের এটা হচ্ছে শক্তি সেট, তার পাওয়ার অফ কি বলতো এ সেট। বুঝছি বলছি? ক্লিয়ার গিয়ে না? তার মানে তোমাকে যদি বলো উপসেট গুলো লিখতে, তখন উপসেট যদি লিখতে পারো জাস্ট তুমি সেকেন্ড ব্র্যাকেট বাদে জাস্ট তুমি লিখবে না। কিন্তু যদি বলে কি সেট লিখতে, সেটা যদি শক্তি সেট লিখতে বলে তখন তুমি কি করবা? সেটা হচ্ছে অবশ্যই এইভাবে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করবা। বুঝছো বলছো? ক্লিয়ার ক্লিয়ার না? তা দেখো তো এখানের মধ্যে আমি লিখতে পারি এই যে এখানে, এখানে এ এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা
তাহলে উপাদান সংখ্যা তাহলে উপাদান সংখ্যা কত বলতো? উপাদান সংখ্যা কয়টা পাইছে বলো? কয়টা এখানে উপাদান কয়টা আছে? দুইটা। তাহলে কি বলতো? আমার দুইটা পাইছি। তাহলে আমরা জানি যেটা, সেটা হচ্ছে গিয়ে কি বলতো, আমরা জানি যে উপসেট সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কি বলতো n। কত বলতো? 2 টু দি পাওয়ার কি বলতো n। আচ্ছা, আমি এই যে এটা নির্ণয় করে আমি কি পেয়েছি? এখানে আমি যেটা পাইছি সেটা হচ্ছে পি অফ এ এর উপাদান সংখ্যা। কি সংখ্যা বলতো? উপাদান সংখ্যা। তাহলে উপাদান সংখ্যা কত পাচ্ছি? এটার উপাদান সংখ্যা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি বলতো, একটা, দুইটা, তিনটা, চারটা, না কয়টা পাইছি বলতো? চারটা। তাহলে এটা হচ্ছে কি পি অফ এর। তাহলে এই সেটের উপাদান কয়টা পাইছি বলতো? চারটা পাইছি। একটা হচ্ছে এটা, একটা এটা, একটা এটা, একটা এটা। তাহলে কয়টা পাইছি? চারটা। তারপর লিখতে পারি বলতো চারটি। কয়টি বলতো? চারটি পাইছি, চারটি। তাহলে লিখতে পারি, দেখতো এটাও হচ্ছে কি বলতো উপসেট সংখ্যা। ঠিক আছে, মানে উপাদান সংখ্যা, আবার এটাও কি বলতো উপসেট সংখ্যা। তাহলে লিখতে সুতরাং, ঠিক আছে, লিখতে পারি কত? 2 টু দি পাওয়ার কি বলতো, বা প্রশ্ন মতে আমি লিখতে পারি যেটা, কত? 2 টু দি পাওয়ার n সমান কি বলতো 4 না? তাহলে দেখতো এই জিনিসটাকে আমি যদি লিখি 2 টু দি পাওয়ার n সমান কি বলতো 2 স্কয়ার না? তাহলে কত ভাই? সুতরাং n সমান কি বলতো আমার 2 না? দেখছো এই nটা কি বলতো? এই nটা হচ্ছে গিয়ে s এর উপাদান সংখ্যা না? s এর কি বলতো উপাদান সংখ্যা না? আমি এখান থেকে একটু লিখে দিই, কমা কি বলতো n সমান 2। তাহলে এটা হচ্ছে কি বলতো n হচ্ছে কি বলতো s এর উপাদান সংখ্যা না? এই জন্য তাহলে আমি এখানেও কি পেয়েছি? n সমান 2 পেয়েছি মানে পাইছি। তাহলে লিখতে পারি সুতরাং, ঠিক আছে, পি অফ এ এর উপাদান সংখ্যা সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে বলতো? n কে সমর্থন করে। বুঝছি, বুঝলি? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে এত উপাদান সংখ্যা, ঠিক আছে, এতকে কি বলতো সমর্থন কি বলতো করে। বুঝছি, মানে থাকবে না? তাহলে এই ধরনের একটা তুমি কোশ্চেন পাবা, যেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে 25 নাম্বার মনে একটা কি আছে, উদাহরণ আছে না? আমি বলবো যে ওইটা খুবই মহা গুরুত্বপূর্ণ একটা কি বলতো মানে সৃজনশীল, তুমি ওইটা অবশ্য করবা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে হয় খ দিবে, না ওই গ অবশ্য আসবে। যদি এই অধ্যায় থেকে কোশ্চেন করে, হয় তোমাকে খ নাম্বারটা দিবে, না তোমাকে গ নাম্বারটা দিবে। দুইটার মধ্যে একটা কোশ্চেন দিবে। আর যদি ভাগ্য ভালো থাকে দোনোটা দিয়ে দিবে তোমাকে। বুঝছো? আচ্ছা, গেল। তাহলে এই জিনিসটা তুমি একদম কি এইটা প্র্যাকটিস করবো। আমি তো মাত্র উপাদান কয়টা দিচ্ছি? দুইটা না? কয়টা দিচ্ছি বলতো? দুইটা। কিন্তু তোমাদেরকে ঠিক আছে আরো অনেক দিতে পারে। ঠিক আছে, একটু লিখে নাও, একটু তুলে নাও। আচ্ছা, তো যেহেতু লিখছি, এবার দেখেন, তাহলে এটা আমরা পারবো। তাহলে এটা কিন্তু এমসিকিউর মধ্যে আসে, এটা মাথা রাখবে কিন্তু। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে তোমাকে যদি বলে যে প্রকৃত উপসেট, কিসের বলতো? প্রকৃত উপসেট। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের মধ্যে না দিলেও কিন্তু সৃজনশীল কারা দেয়, যখন হচ্ছে একটা টিচার যখন প্রশ্ন করতে চায়, ঠিক আছে, তখন কিন্তু টিচার বলে যে প্রকৃত উপসেট নির্ণয় করো। আর এমনি দিবে না সৃজনশীলে তোমাকে বলবে পি অফ এ নির্ণয় করো। ঠিক আছে, তো প্রকৃত উপসেট কোনটা? প্রকৃত উপসেট হচ্ছে গিয়ে এখানের মধ্যে দেখো তো এ সেট ছিল কি বলতো, এস এর মধ্যে ছিল 1 আর 2 না? তাহলে দেখো তো এখানের মধ্যে থেকে তোমার কোন সেটটা এটার সাথে মিল আছে? এটা না? তাহলে এটা বাদে বাকি যেগুলি আছে এগুলি বলে কি বলতো প্রকৃত কি বলতো উপসেট। বুঝছি? কি সেট বলতো? প্রকৃত উপসেট। যেহেতু প্রকৃত উপসেট আর উপসেট একটা জিনিস বলে দিই, একটা এমসিকিউ আসে ওটা এরকম করে বলছে কি, এ হলো বি এর প্রকৃত উপসেট। কি বলছে? এ হলো বি এর কি বলতো, ঠিক আছে, উপসেট। তাহলে এ হলো বি এর প্রকৃত কি বলতো উপসেট। তাহলে নিচের কোনটি সঠিক? এ ইউনিয়ন বি সমান হচ্ছে গিয়ে এ 2 নাম্বার, এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে গিয়ে এ 3 নাম্বার। তোমাকে বলছে যেটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে গিয়ে বি। বলছে নিচের কোনটি সঠিক। এভাবে যখন দিবে তখন কিন্তু আমরা পারি না এমসিকিউটা। ঠিক আছে, এটা খুবই মহা গুরুত্বপূর্ণ, এটা মাথা রাখবে। কিরকম করে তাহলে দেখো তো, প্রকৃত বলছে, কি বলছে? প্রকৃত বলতে বুঝাচ্ছে, যেমন দেখো আমার এটা হচ্ছে এর প্রকৃত উপসেট। তার মানে হচ্ছে গিয়ে এই যে দেখো
যেহেতু এই সেটটা যেহেতু এর প্রকৃত সেট, তার মানে আমার এখানে মধ্যে উপাদান আছে একটা, এখানে উপাদান আছে দুইটা না, তার মানে যে যার কথা যে প্রকৃত উপসেট সে সংখ্যায় কম হবে। যার এখানে তাহলে কে সংখ্যা কম বলো, এর সংখ্যা কম হবে না বি সংখ্যা কম বলো? বলছে এ হলো বি এর প্রকৃত সেট, তাহলে কে প্রকৃত বলো? এরা, তাহলে এ সংখ্যায় কম হবে। সংখ্যা কি হবে বলতো? তার মানে এ যদি কত হয় 1 হয়, তাহলে বি হবে কত বলতো? 1 2। তাহলে দেখো তো এই যে এটা এর ভিতর আছে কি নাই? আছে, কিন্তু সংখ্যায় কম না। তার মানে বলতে পারি এ হচ্ছে বি এর কি বলতো প্রকৃত উপসেট। বুঝছো? এবার কি করি, এবার আমরা এর অপশনটা টেস্ট করে ফেলি। বলছে প্রথম বলছে কি করতে বলছে, সেটা হচ্ছে গিয়ে ইউনিয়ন করতে বলছে। তাহলে বলতো এই ইউনিয়ন করলে আমি কত পাই বলতো? ইউনিয়ন করলে কত পাচ্ছি? ঠিক আছে 1 2 না, কত বলতো? 1 2। আচ্ছা বলতো এটা কি এসেট? এসেট না, তাহলে এটা হবে না। তারপরে আমি যদি এখানে কি করি করি তাহলে কত পাচ্ছি বলো? করলে আমি কত পাচ্ছি? 1 পাচ্ছি না, কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এই 1টা কার মধ্যে আছে বলো? এর মধ্যে না, তাহলে এটা কি রাইট না রং? রাইট। ঠিক আছে, তারপরে কি করি, এই যে সেটা হচ্ছে ইন্টারসেকশন, তাহলে এটা রং। কারণ এটা যেহেতু রাইট হয়ে গেছে তাহলে এটা রং না, তাহলে শুধু কত নাম্বার সঠিক? 2 নাম্বার সঠিক। বুঝছো কি বলছি? তাহলে কিভাবে তুমি টেস্ট করবা? যদি আমাকে বলতো বি, ঠিক আছে, বি হলো এ এর কি বলতো প্রকৃত, প্রকৃত কি বলতো উপসেট, তার মানে আমার এ যদি কত হয় 1 3 হয়, তাহলে বি হবে হয় 1 অথবা কি বলতো অথবা কত বলতো 3। বুঝছো কি বুঝো নেই? ঠিক আছে, তুমি যদি বি এর মান 3 ধরো সেটাও প্রকৃত উপসেট, 1 ধরলেও কি বলতো প্রকৃত কি বলতো উপসেট। মানে থাকবে কি থাকবে না? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা গেল। তাহলে এটা যেহেতু বুঝছি, তাহলে এখন দেখো তো আমরা এই জিনিসগুলো আমরা কি করলাম, সেটা হচ্ছে গিয়ে এটা এটা শিখে গেছি। এবার এটা না দেখো তো আমরা কি লিখতে পারি। ইউ কত বলো? ইউ হচ্ছে গিয়ে 1 2 3 4, বাদ এ কত 1 কত বলতো 1 3। ঠিক আছে, তাহলে এখানে এটা আর এটা মিল আছে কি নেই? এটা আর এটা মিল আছে কি নেই? আছে। ঠিক আছে, তাহলে বাকি এখানে বাকি আছে কি? আচ্ছা তোমাদেরকে শিখানোর জন্য আরেকটা করি। মনে করো এখানে হচ্ছে 5, কত বলতো 5, তাহলে এখানে আমি 5 লিখি তোমাদেরকে শিখানোর জন্য, তাই এখানে 5 লিখলাম। ঠিক আছে, এবার দেখো তো আমার এখানে 1 1 মিল আছে, 3 3 মিল আছে, কিন্তু 5 এখানে আছে নাই। তাহলে এখানে ফলাফল কি হবে? শুধু বামের মধ্যে যেটা থাকবে অবশিষ্ট গুলি নিয়ে বসবে, তাহলে কত হবে বলতো আমার 2 4। এখানে আরো থাকুক কোনো সমস্যা নেই। বুঝছো কি বুঝো নেই? আমরা হয় কি এটা আমরা এখানে 5 না 5ও বসে দিই না ভাই, এখানে হচ্ছে গিয়ে কাটাকাটি চলে যাবে, মানে বিয়োগ চলে যাবে, বাকি বাম পাশে যে থাকবে যেগুলো থাকবে সেগুলি কি বলতো হবে। যেমন কোথাও যদি তুমি এরকম করে দেখো, এরকম করে সেটা হচ্ছে গিয়ে 1 2, আর বাদ কত আছে সেটা হচ্ছে গিয়ে 1 2 5। ঠিক আছে, তাহলে দেখো তো আমার কিন্তু 1 1 চলে গেছে না, 2 2 চলে গেছে না, তাহলে বাকি আছে কি বলো? এখানে কি কেউ আছে? নাই। তাহলে এটা হচ্ছে কি বলতো ফাঁকা সেট, হয় এটা দিবে না হয় কি বলতো এটা দিবে। বুঝছো কি বুঝো নেই? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এগুলি কিন্তু মাথা রাখবে, এগুলি কিন্তু আমরা ভুলে যাই। তাহলে এখানের মধ্যে বলো, এবার এবার এটা তো বুঝলাম, এটা মুছে দিচ্ছি। এবার কি বলছে, এটা আর এটার কি করতে বলছে? ইন্টারসেকশন করতে বলছে। ইন্টারসেকশন মানে শুধু কমনটা, কমন কে শুধু বলতো? কমন হচ্ছে শুধু কি বলতো 3। তারপরে এখানের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে ইয়ে সবাই আসবে 1 3 4। বুঝছো কি বলছি? ঠিক আছে, তাহলে এটা একটু তাড়াতাড়ি লিখে নাও, এমসিকিউ লিখে নাও তাড়াতাড়ি। আবার এই যে আমি তো বলেছি এ হলো বি এর কি বলতো প্রকৃত উপসেট না, তোমাকে এটা বলবে না, তোমাকে এটা না বলে তোমাকে এটাও দিতে পারে। এরকম করে দেখো, সেটা হচ্ছে বলছে এই যে এ সাবসেট অফ বি, এটা হচ্ছে প্রপার সেট। তার মানে তোমাকে যখন এভাবে এটা হচ্ছে সাবসেট মানে উপসেট, কিসে বলতো এখান দিয়ে নোট ডাউন করবা, যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা ওই যেটাকে সাবসেট বলতেছি সেটা অ্যাকচুয়ালি হবে প্রপার সেট, আর যেটাকে আমি কি বললাম সেটা হচ্ছে উপসেট লিখছি সেটা হচ্ছে প্রপার সেট, আর যেটা আমি এই তো প্রকৃত উপসেট লিখছি সেটা হচ্ছে সাবসেট। বুঝছো? এখন তোমাকে এই উদ্দীপকটা না দিয়ে তোমাকে এটা এভাবে দিতে পারতো যে এ প্রপার সেট অফ কি বলতো বি। বুঝছি কি বুঝি নেই? এই যে এটা বলতে বুঝাচ্ছে এ হলো বি এর প্রকৃত উপসেট। দেখছো কত বামেরটা বলতে হয়, এ হচ্ছে বি এর প্রকৃত উপসেট।
এটা প্রকৃত উপসেট না, এটা হচ্ছে উপসেট। নোট ডাউন করো। তুমি এই লেখাটা দিবে না, তোমাকে এভাবে দিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিবে, বলবে নিচের কোনটি সঠিক। বুঝছো কি বুঝো নাই? ঠিক আছে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি তোমাকে এবার এমসিকিউ এবার যদি এভাবে দেয় এ সাবসেট অফ বি, তাহলে বলছে এ আর বি কি বলতো উপসেট, কি বলতো উপসেট। একই কথা, মানে এ আর বি কি থাকতো, মিল থাকতো, কি থাকতো বলতো মিল থাকতে হবে। মানে কি সেটা হচ্ছে এর যদি কি হয় সেটা হচ্ছে 1 2 3 হয়, বি এর তুমি বি এ লিখতে পারবা যেটা সেটা হচ্ছে গিয়ে 1 2 3, অথবা তুমি লিখতে পারো যেটা সেটা হচ্ছে গিয়ে 1 2 অথবা 1, যে কোনো কিছু দিও সমস্যা নেই। এই জন্য বলা হচ্ছে গিয়ে উপসেট এক জিনিস, প্রকৃত উপসেট কি বলতো আরেক জিনিস। যেমন আমি যদি বলি এটা হচ্ছে প্রকৃত উপসেট আবার উপসেট, এর দুটো নাম আছে। এটা এ হচ্ছে প্রদত্ত উপসেট, আবার হচ্ছে কি বলতো প্রকৃত উপসেট। কার? এটা হচ্ছে গিয়ে এর উপসেট, আবার এটা হচ্ছে এর কি বলতো প্রকৃত উপসেট। মাথা থাকবে থাকবে না? ক্লিয়ার? এইটা মাথা রাখো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এগুলি ক্লিয়ার হয়েছে। এবার আমাদেরকে যদি বলে যে চিত্রের মাধ্যমে দিবে, কিসের মাধ্যমে দিবে? আমাকে চিত্রের মাধ্যমে দিবে। তোমরা একটু লিখে ফেলিও, কেমন? তোমরা লিখে ফেলিও। দেখো আমাকে চিত্রের মাধ্যমে দিবে এরকম করে, এরকম করে গোল্লা দিবে, রসগোল্লা। ঠিক আছে, তো এটা দিয়ে বলছি এই গোল্লার নাম হচ্ছে এ, এই গোল্লার নাম বি, এটা কি বলতো সি। তাহলে এখানে হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা কি বলতো 7। ঠিক আছে, আর কি হবে বাইরে একটা জাস্ট 8 দিয়ে দেখলাম। ঠিক আছে, আর বললাম যে একটা বক্স আছে, এই বক্সের নাম হচ্ছে কি বলতো ইউ, কি বলতো ইউ। ঠিক আছে, তো বলা হচ্ছে গিয়ে যখন তুমি কোন একটা সেটের উপাদানগুলিকে তুমি যখন কিসের মাধ্যমে প্রকাশ করবা, চিত্রের মাধ্যমে প্রকাশ করবা, তো জ্যামিতিক আকার প্রকাশ করবা, তখন সেটা বলা হচ্ছে ভ্যান চিত্র। কি চিত্র? ভ্যান চিত্র। এটা বলা হচ্ছে কি বলতো ভ্যান চিত্র বলা হচ্ছে, ভ্যান চিত্র বলা হচ্ছে। এই ভ্যান চিত্র থেকে তোমাকে বলতে এই ইউর, ইউর উপাদান কে? এই ইউ হচ্ছে গিয়ে সবগুলো উপাদান। তাহলে ইউর মধ্যে আছে এ বি, ইউর মধ্যে আছে 8 এ বি সি, এও দিতে পারে, এটাও রাইট। ঠিক আছে, অথবা ইউর মধ্যে দিতে পারে যেটা সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 কি বলতো 8। ওকে, এবার এ সেটের মধ্যে কি আছে? এই গোল্লার মধ্যে 1 2 4 5 না, এটা হচ্ছে এ গোল্লা, তার মানে এ সেট। তাহলে 1 2 4 কত 5। তার বি সেটের মধ্যে কি আছে বলো? বির মধ্যে আছে কত 2 3 5 6, 2 3 5 কত বলতো 6। এরপর সির মধ্যে কি আছে? সির মধ্যে 4 5 6 7, 4 5 6 কি বলতো 7। বুঝছো কি বুঝো? ক্লিয়ার? ঠিক আছে, দেখছো? তাহলে এই জিনিসটা থেকে আমি এটা নিয়ে আসি নাই আসছি। তাহলে এটা কি বলতো রাইট। তোমাকে একটা আমি সি করবে যে এখানে মধ্যে কয়টা উপাদান আছে, বলবে যে ডি একটা সেট, ডি সেটের মধ্যে কয়টা উপাদান আছে। ঠিক আছে, কয়টা উপাদান কি বলতো আছে। তাহলে কয়টা উপাদান আছে বলতো এখানে? কয়টা উপাদান? 3টে উপাদান আছে। কয়টা বলতো? কেন বলছে উপাদানগুলির মধ্যে একই রকম উপাদান শুধুমাত্র একবার বসে। তাহলে এখানে উপাদান আছে কয়টা? 3টে। এটা এমসিকিউ হবে। ঠিক আছে, তাই ডি, তাই ডি এর মধ্যে উপাদান সংখ্যা কি বলতো উপাদান সংখ্যা। ঠিক আছে, দেখো এই যে ডি অফ আমার হচ্ছে এন অফ ডি, এটাকে বলে কি বলতো এন অফ ডি। এন অফ ডি বলতে হচ্ছে নাম্বার অফ ডি, অর্থাৎ ডি সেটের উপাদান সংখ্যা কয়টা? কয়টা বলতো? 1 2 3, তার মানে কথা বলতো 3টি। কয়টি বলতো? 3টি। ভালো থাকবে, দেখো না বুঝছো বুঝো নেই? ঠিক আছে, তার মানে তোমাকে যদি এভাবে বলে যে সেটা হচ্ছে গিয়ে এ এ ও ডি, ঠিক আছে, যে সমতা মানে সমতা সেট, এ আর ডি কি সমতা সেট? সমতা মানে বলতে বুঝাচ্ছে উপাদান সংখ্যা সমান হতে হবে। জানি এখানে উপাদান সংখ্যা কয়টা পাইছি? কয়টা? 3টা পাইছি, কিন্তু এখানে উপাদান সংখ্যা কয়টা পাইছি? 4টা। তাহলে উপাদান সংখ্যা কি সমান হচ্ছে? তাহলে এটা সেট সমতা না। বুঝছো? ক্লিয়ার? এই ধরনের এমসি তোমাকে করবে।
তাহলে এগুলি মাথা রাখতে হবে, ঠিক আছে? তাদের তুলি এটা, তাদের তুলি বেলো। সেট সমতা বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমার যতটুকু উপাদান থাকবে এখানের মধ্যে ততটা উপাদান থাকতে হবে, বুঝছি? কিন্তু আবার সমান হইতে হয়। কি হইতে হয়? সমান হইতে হয়, মানে উপাদান সংখ্যা মিল থাকতে হয়। মানে এখানের মধ্যে কি যেমন এর মধ্যে কি আছে বলো, 1 2 4 5 না, এখানের মধ্যে কি থাকতে হবে বলতো, 1 2 4 কি বলতো 5, বুঝছো? তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো সেট, কি বলতো সমতা, মনে থাকবে। ওকে, আচ্ছা তাহলে এটা মুছলাম। এবার দেখো, এখন হচ্ছে গিয়ে এই যে আমরা এতগুলো অঙ্ক করলাম, কি কি, যে ইউনিয়ন করলাম, তারপর হচ্ছে গিয়ে ইন্টারসেকশন করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে কি করলাম, এ প্রাইম করলাম, এটা করলাম, তারপর হচ্ছে পি অফ কি বলতে এ করলাম। যা করি না কেন আমাকে আরেকটা জিনিস বলতে পারবে, সেটা হচ্ছে গিয়ে মনে করো এ একটা সেট, এ একটা সেট, সে সেট হচ্ছে কি 1 2 5, আর বি একটা সেট 6 বা 3 6 3 6 7। আমাকে বলছে এ ইন্টারসেকশন বি, এটা কত, সেটা না? এখন এটার মান হচ্ছে কি বলতো ফাঁকা সেট না, কি সেট বলতো ফাঁকা সেটে, কেন কোনো উপাদানের সঙ্গে কি মিল আছে? মিল নেই। তো এই জন্য বলা হচ্ছে দুইটা সেটের মধ্যে যখন সাধারণ উপাদান থাকে না, তখন সেট দুটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। কোন সেট? বুঝছো? ঠিক আছে, তোমাকে বলবে দেখাও যে এ ও বি নিশ্চিত সেট পরস্পর, তাহলে কি বলছে, তাহলে এ ও কি বলতো বি পরস্পর কি বলতো পরস্পর নিশ্চিত সেট, বুঝছো? ঠিক আছে, নিশ্চিত সেট, ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে থাকবে থাকবে না? কখন নিশ্চিত সেট হবে? যখন তোমার সাধারণ উপাদান কি থাকবে না, মিল থাকবে না। ওকে, তোমাকে কোশ্চেন এভাবে বলতে পারে যে সেটা হচ্ছে কি, দেখো এবার কোশ্চেন ভেরিয়েন্ট দেখো কিভাবে কি বলতে পারে, যে সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর, ঠিক আছে, বি এর প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট, উপসেট কতটি? কতটি? আনসার হবে, আনসার কত বলো তো, এটা তাড়াতাড়ি বলো। ঠিক আছে, কমেন্ট করো আনসার কত। ঠিক আছে, কতটি হবে বলো, বলতে পারবা? ঠিক আছে, কমেন্ট বলো। সে হচ্ছে একটি, কয়টি? একটি। কেন বলতো, আমার প্রথমে এটার জন্য আমি কি পেয়েছি বলো, ফাঁকা সেট পাইছি না, কি সেট পাইছি? তো আমরা আরেকটা শিখছিলাম না, ফাঁকা সেটের উপসেট কয়টা হয়? একটা না, কয়টা? একটা, বুঝছো? তাহলে ফাঁকা সেটের উপসেট কয়টা? একটা। তাহলে এটা মাথা থাকবে থাকবে না? ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ থাকবে না? ঠিক আছে একদম, হ্যাঁ ঠিক আছে, থাকতে হবে। ওকে, মাথা থাকবে থাকবে না? রাখতে হবে। দেখো তাহলে এটা গেল। এখন তোমাকে এই যে আমরা যতটুকু কিছু করছি, এই যে এতগুলি যতগুলি করলাম, এগুলি প্রত্যেকটার জন্য আমার এই যে সেটটা প্রোভাইড করা হয়েছিল, দুটো সেট দিছিল না, এই দুটো সেট ছিল যে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, কি বলতো সেট তালিকা পদ্ধতিতে, কি বলতো তালিকা পদ্ধতিতে। তার মানে তোমাকে যদি সেট তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে, তাহলে তুমি অঙ্কগুলি করতে পারবা, অন্যথায় তুমি করতে পারবা না, বুঝছো? তাহলে এই অঙ্কগুলি করার জন্য তোমার কি লাগবে বলতো, সেট তালিকা পদ্ধতি লাগবে। ঠিক আছে, তাহলে সেট তালিকা পদ্ধতি কোনটা সেটা না, তোমাকে যখন সরাসরি উপাদানগুলি দিয়ে দিবে, ঠিক আছে, তখন সেটা বলে সেট কি বলতো তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তুমি দেখতে পাচ্ছ এখানে কি কি উপাদান আছে, 1 2 3 5 আছে, তাহলে এটা হচ্ছে কি বলতো তালিকা পদ্ধতি। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার ক্লিয়ার না? যেমন এটাকে আমরা আবার বলি সসীম সেট। কি সেট? সসীম। সসীম মানে হচ্ছে কি উপাদান সংখ্যা নির্দিষ্ট, কি বলতো নির্দিষ্ট, বুঝছি? তাহলে যে সকল সেটের উপাদান সংখ্যা কি বলতো নির্দিষ্ট, তাকে বলা কি বলতো সসীম। সি কিন্তু আমাকে যেমন দেখো এই হচ্ছে রিয়েল নাম্বার সেট, কিসের নাম্বার সেট? রিয়েল নাম্বার সেট মনে করো, ঠিক আছে? তাহলে বলছে এক্স বিলংস টু আর, রিয়েল নাম্বার। তাহলে এই যে এখানের মধ্যে রিয়েল নাম্বারের যে সেটটা, রিয়েল নাম্বার কি? রিয়েল নাম্বার হচ্ছে গিয়ে রুট মাইনাস ওয়ান, এটা ছাড়া, এটা ছাড়া
সব কিছু, বুঝছো? যে কোনো সংখ্যা তোমার মাথায় আসুক, শুধু রুটের ভিতরে -1 না আসলে হয়েছে, ওইটা হচ্ছে কি বলতো রিয়েল নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, যা দেখো শুধু রুটের ভিতরে মাইনাস না আসলো, -1 না, সরি, মাইনাস ছাড়া, বুঝছো? তাহলে মাইনাস ছাড়া যা কিছু তুমি দেখবা সবগুলো হচ্ছে কি নাম্বার? রিয়েল নাম্বার। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি বলতো, এই রিয়েল নাম্বারের মধ্যে থেকে তোমার যেটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে জেড, কি বলতো? জেড। এটা হলো পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলছে 0 +-1 প্লাস কি বলতো 2 প্লাস কি বলতো 3 ডট ডট ডট। তার মানে এই যে এখানের মধ্যে, ঠিক আছে, এই যে এটা দেখো তো, এ বলতেছে আরো আছে, কি বলতো? এই জন্য এটা হচ্ছে অসীম সেট। কি সেট? অসীম সেট। কি সেট? কিন্তু আমার এই অঙ্কগুলি করার জন্য আমার কি লাগবে? সসীম সেট লাগবে। কি লাগবে? সসীম সেট লাগবে, বুঝছো? এবং তালিকা পদ্ধতি লাগবে। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি লাগবে। তাহলে আমরা কি বলতে এই জিনিসটা, তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো থেকে আমি কি করব? আমি 0 বাদ দিয়ে দিব, শুধু ধনাত্মক সংখ্যাগুলো লিখবো। +1 +2 +3 +4 এগুলো থাকবে। তোর এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। বুঝছো বলছি? কি নাম্বার বলবো? ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক কি বলতো? সংখ্যা। তো তোমাকে বলতে পারে যে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি শূন্য ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কি বলা হয় বলতো? স্বাভাবিক সংখ্যা। আমার পূর্ণ সংখ্যা কাকে বলা হয়? পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। কোন সংখ্যা? অখণ্ড, মানে যারা খণ্ড নয়, যারা ভগ্নাংশ নয়, অখণ্ড সংখ্যায় কি বলা হচ্ছে বলতো? যে আবার পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। রিয়েল নাম্বার হচ্ছে গিয়ে কি, যে সেটা হচ্ছে গিয়ে রুটের ভিতর -1 ছাড়া যা আছে সবগুলো হচ্ছে কি সংখ্যা বলতো? আমার বাস্তব সংখ্যা। কি সংখ্যা বলতো? বাস্তব সংখ্যা। মাথা থাকবেই, থাকবে না? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে বলা হচ্ছে কি যেটা, সেটা হচ্ছে গিয়ে যেমন দেখো আমরা সংখ্যার মধ্যে যে এই জিনিস, তিনটে জিনিস জানা লাগবে। তার মধ্যে আমাদের পরীক্ষার মধ্যে এটা দিবে, আবার কি বলতো এটাও কি বলতো আমার আসবে। কখন আসবে সেটা না, যখন তোমাকে সরাসরি এভাবে দেওয়া থাকবে না, অর্থাৎ সেট গঠন পদ্ধতি। কোন পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। মাথা রাখবা এই অঙ্কগুলি তুমি তখনই পারবা যদি কি থাকে, সেট তালিকা পদ্ধতি দেওয়া থাকে। গঠন পদ্ধতি দেওয়া থাকলে তুমি সেখান থেকে যদি তালিকা পদ্ধতি প্রকাশ করতে না পারো, তুমি ভাই কখনো পারবা না। বুঝছো? বুঝলে? তাই তুমি জিরো। তাহলে এখন তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য আমার কি কি জানা লাগবে সেটা না, তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তোমার জানা লাগবে সেটা হচ্ছে কি সংখ্যা? সেটা হচ্ছে গিয়ে তোমার মৌলিক সংখ্যা লাগবে। প্রথম কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, কি সংখ্যা বলতো? মৌলিক সংখ্যা। এক নাম্বার হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক কি বলতো? মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা কি কি? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 17 19 23 29 31, তারপর হচ্ছে 37, তারপর হচ্ছে কত 41। ঠিক আছে, তারপর কত 41-এর পর হচ্ছে 43, কত বলতো 43, তারপর হচ্ছে কি বলতো 47, তারপর হচ্ছে কত 53, কত বলতো 53। তাহলে এই পর্যন্ত মনে রাখো আপদ। ঠিক আছে, তুমি এই পর্যন্ত মনে রাখো। এবার কত হচ্ছে 53। আমার এখানে 51 কেন নয় সেটা না, 51 কেন নয় দেখো না, 51 মানে মৌলিক সংখ্যা কারা সেটা না, মৌলিক সংখ্যার গুণনীয়ক মাত্র দুইটা থাকে। কয়টা থাকে? দুইটা। সেটা কি যেমন 2 না, বা 2, আমি যদি 2 দেখি তাহলে 1 গুণ কত বলতো 2, আর কোনো কি নেই? গুণনীয়ক নেই। গুণনীয়ক কি সেটা না, আমি এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করে আমি পাবো। যেমন এটা আমি কাকে কাকে গুণ করে পাবো? 1 আর 2 না, আর অন্য কাউকে পাবো গুণ করে পাবো না তো। তাহলে এই জন্য হচ্ছে এটা মৌলিক সংখ্যা। কি সংখ্যা? এই জন্য বলা হচ্ছে মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে বলা হচ্ছে কি সংখ্যা বলতো? যেমন আমি এখানে যতগুলো লিখছি দেখো না, 1 আর সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক পাবা না। বুঝছি? আর কোনো কি পাবা না? গুণনীয়ক পাবা। তাহলে তুমি মৌলিক সংখ্যা জানতে হবে। তাহলে 1 কি না মৌলিকও না, আবার কি না যৌগিকও না। বুঝছো কি বুঝো নাই? 1 মৌলিকও না, আবার কি বলতো? ওকে ফানে আমরা জোর চিনি বিজোড় চিনি, আমি লিখতেছি না জোর বিজোড়। তোমাকে জোর সংখ্যা বলতে পারে, আবার কি সংখ্যা বলতে পারে? বিজোড় সংখ্যা বলতে পারে। আমার এগুলো যেহেতু জানি লিখতেছি না, কিন্তু মৌলিক সংখ্যাগুলি মাথা রাখবা।
কত 2 3 5 7 11 13 17 এভাবে মাথা রাখবা, ঠিক আছে? আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে তোমাদের কাছে এই যে 51, এই 51 কেন মৌলিক নয় সেটা না দেখো না। 51 কে আমি 5 আর 1 যোগ করলে কত হয়? 6 না? এই 6 যেহেতু 6 কে কিন্তু 3 দ্বারা ভাগে যায়, কয় দ্বারা ভাগে যায়? তা যেহেতু 51 কে আমি যদি কি করি, আমি লিখতে 1 গুণ কত 51, আবার লিখতে পারি কত বলতো আমার 3 গুণ কি বলতো 17 না? 3 গুণ 17 না? তার মানে দেখছো একও সংখ্যাটি ছাড়া আর গুণ কি আছে? আছে। এই জন্য বলতে পারি যেটা সেটা হচ্ছে কি বলতো যে আমার 51 কি নয়? মৌলিক সংখ্যা কি বলতো নয়। বুঝছো? তোমাকে জানতে হবে 2 নাম্বার, তোমাকে জানতে হবে সেটা হচ্ছে গুণনীয়ক জানতে হবে। কি জানতে হবে? গুণনীয়ক জানতে হবে, নিয়োগ জানতে হবে। কারণ তোমাকে বলবে 51 গুণনীয়ক নিয়ে একটা সেট গঠিত হবে। কার গুণনীয়ক নিয়ে? 51 গুণনীয়ক নিয়ে। তাহলে 51 গুণনীয়ক কোনটা? ওটা এটা না? ঠিক আছে, তার মানে 51 গুণনীয়ক হচ্ছে কি বলতো যে আমার 1 3 17 কি বলতো 51। বুঝছি? ঠিক আছে। এখন তোমাকে বলতো 3 নাম্বার তোমাকে জানতে হবে যেটা সেটা হচ্ছে গিয়ে মৌলিক গুণনীয়ক। কি বলতো? মৌলিক গুণনীয়ক। তাহলে মৌলিক গুণনীয়ক কি? এই যে গুণনীয়ক যেগুলো পাইছো, এই যে আমি গুণনীয়ক পাইছি না, তাহলে 51 এর গুণনীয়ক হচ্ছে কি কত বলতো 1 3 17 51 না? এগুলির মধ্যে থেকে কোনটা মৌলিক বলো? এগুলোর মধ্যে থেকে কোনটা মৌলিক? 3 না? তাহলে এটা হচ্ছে 51 মৌলিক গুণনীয়ক। বুঝছো? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে মৌলিক গুণনীয়ক যদি তুমি না জানো তাহলে হবে হবে না। সে কোনটা পাইছে? 17 তো মৌলিক আছে। এটা মৌলিক গুণনীয়ক বলবে না, তোমাকে বলবে যে প্রকৃত গুণনীয়ক। কি বলতো? প্রকৃত গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক বলে তো তুমি বুঝে যাবা, তোমাকে এই জন্য বলবো কি বলতো প্রকৃত গুণনীয়ক। আর প্রকৃত গুণনীয়ক হচ্ছে গিয়ে গুণনীয়ক গুলির মধ্যে যেগুলো কি বলতো মৌলিক, সেগুলো হচ্ছে কি বলতো আমার প্রকৃত কি বলতো গুণনীয়ক। গেল। এরপর তোমাকে বলবে যেটা সেটা হচ্ছে গিয়ে 4 নাম্বার বলবে সেটা হচ্ছে গুণিতক। কি জানতে হবে? গুণিতক। গুণিতক যে কথা আমি সহজভাবে বলেছি বিভাজ্য এই কথা। কি বলতো? বিভাজ্য এই কথা। তোমাকে বলতে পারে 3 এর গুণিতক, গুণিতক বা 3 দ্বারা কি বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তারপর 3 এর গুণিতক বলতে বুঝাচ্ছে আমি বলতে পারি 3 এর গুণিতক বলতে বুঝাচ্ছে কি বলতো 3 এর গুণিতক হচ্ছে গিয়ে আবার 3 6 9 12 মানে 3 নামটা হচ্ছে যা আছে তারা। আবার দেখো না এদেরকে কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য তোমাকে কতগুলি সংখ্যা দিবে, বলবে যাদেরকে 3 দ্বারা ভাগ যায় তাদের নিয়ে একটা গুণিত সেট করো। তাহলে বিভাজ্য মানে হচ্ছে ভাগ যাওয়া। কি যাওয়া বলতো? যাদেরকে ভাগ যাবে তুমি তাদেরকে কি করবা? নিবা। বুঝছো? তাহলে এই শব্দগুলি তোমাকে জানতে হবে, ঠিক আছে? তুমি যদি এই শব্দগুলির সাথে যদি পরিচিত না হও তাহলে তুমি পারবা না। আর একটা জিনিস তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এরকম করে যে সেটা হচ্ছে গিয়ে এক্স গ্রেটার দেন, মনে করো সেটা হচ্ছে গিয়ে যে কোনো রিয়েল নাম্বার বা হচ্ছে 4। কথা বলতো 4। তো বলছে কি এক্স এর মান 4 থেকে কি বলতো বড়। কি বলতো? 4 থেকে বড়। অথবা তোমাকে বলবে যে সেটা হচ্ছে গিয়ে এবং এক্স এর মান 16 থেকে কি বলতো ছোট। তাহলে বলছে কি যে সকল সংখ্যা এই দুইটা কন্ডিশন মানবে তাদেরকে তুমি কি করতে পারবা? নিতে পারো। অথবা তুমি সেটা হচ্ছে কি এখানে আমি 16 না দিয়ে আমি এখানে 10 দিচ্ছি। তো বলছে এমন একটা সেট গঠন করো যে সেট আমার 4 থেকে কি হবে বড় হবে এবং কি বলতো 10 থেকে কি হবে ছোট হবে। এই যে দেখো এর তীর চিহ্নর মাথায় যেটা থাকবে সেটা ছোট। তাহলে বলতো এই তীর চিহ্নের মাথার মধ্যে কি আছে? 4 আছে না? তাহলে 4 ছোট, একই এক্স বড়। তাহলে এক্স এই জন্য বাংলা বলতে পারি সেটা এক্স এর মান 4 থেকে কি বড়, এটা নাম হচ্ছে বড় চিহ্ন। আর এক্স এর মান 10 থেকে কি বলতো ছোট। তো যে সকল সংখ্যা এই দুটো সত্য মানবে তাদের নিয়ে তুমি কি করতে পারবা? একটা সেট গঠন করতে পারবা। যেমন দেখো তো এখানের মধ্যে কারা সত্যটা মানতেছে বলো? কারা সত্যটা মানবে? 5 মানবে, 6 7 কি বলতো 8 মানবে। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার ক্লিয়ার না? আচ্ছা 9 মানবে। কত মানবে? 9 মানবে। বুঝছো? 10 মানবে না। কেন? 10 থেকে বলতো ছোট। কিন্তু তুমি যদি এটা দেখো যদি এভাবে দিত
তাহলে তোমার কি 10ও কি বলতো মানবে, কি মানবে 10ও মানবে। তার মানে এটা আমরা কি 10 লিখতে পারি, কি পারি বলতো 10 লিখতে আমি পারি। মাথা থাকবে কি থাকবে না, ক্লিয়ার না? তোমাকে এভাবে দিল, সেটা হচ্ছে গিয়ে একটা বলছে একটা সেট গঠন করো, যে সেটটা ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি বলতো ন্যাচারাল নাম্বার, কি নাম্বার প্রত্যেকটা হচ্ছে কি নাম্বার ন্যাচারাল নাম্বার। এবং তোমাকে বলবে যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমার এই যে এক্স এর মানটা 4 থেকে বড় এবং 10 থেকে কি বলতো ছোট, ঠিক আছে। এবং বলে দিবে মৌলিক সংখ্যা, কি সংখ্যা মৌলিক। এই দেখছো এদের মধ্যে যারা মৌলিক সংখ্যা তাদের নিয়ে গঠিত সেট। এদের মধ্যে পাইছি কে বলো, এদের মধ্যে পাইছি কে বলো 5 6 7 8 9 10টা। তার মধ্যে আবার বলেছি মৌলিক সংখ্যা হতে হবে, তাহলে মৌলিক সংখ্যা কে 5 7, ঠিক আছে। তার মানে এখানের মধ্যে লিখতে পারি যেটা সেটা হচ্ছে বি সেট হবে, যে আবার 5 এবং কি বলতো 7। এবার আপনার মৌলিক সংখ্যা ছিল হবে, হবে না, বুঝছি বলছি ক্লিয়ার না, ঠিক আছে। তাহলে আপনি এই জিনিসটা একটু ভালোভাবে কি করতে হবে করে ফেলতে হবে। তোমাকে বলবে যেটা সেটা হচ্ছে গিয়ে এর উপরে একটা আরেকটা অঙ্ক দিবি, সেটা হচ্ছে সি একটা সেট যেখানে তো প্রত্যেকটা উপাদান হবে যে ন্যাচারাল নাম্বার, কি নাম্বার মানে 1 2 3 4 5 এভাবে শুরু হবে। বলছে তাদেরকে যদি তুমি কি করো বর্গ করো, 4 থেকে ছোট হবে এবং ঘন করলে কি করলে ঘন করলে 20 থেকে ছোট বা সমান হবে, বা 25 থেকে ছোট বা কি হবে সমান হবে। তাহলে এবার কোনটা কোনটা হবে আনসার সেটা না আমরা জানি। এন হচ্ছে গিয়ে 1 2 3 4 ডট ডট ডট। এখন আমার এখানে তাহলে আনসার কত হবে সেটা না একটু বুঝো। আনসার কত হবে, আনসার হচ্ছে তারাই আনসার হবে, মানে এদের মধ্যে তারাই আনসার হবে যাদেরকে তুমি বড় করলে 4 থেকে কি হবে বড় হবে এবং ঘন করলে 25 থেকে কি হবে ছোট বা সমান হবে, ঠিক আছে। তাই দেখো তো আমি যদি কি করি এককে যদি বড় করি কত পাচ্ছি 1 পাচ্ছি না। আমি শুধু এটা দেখি প্রথমে এটা সত্য বানাই 1 পাচ্ছি, তাহলে হবে না। 2 কে করলে 4 সমান হয়ে যাচ্ছে কিন্তু সমান তো না এখানে। 3 কে করলে কত হলো 9, কিন্তু আবার 3 তাহলে এটা শুদ্ধ হয়েছে, এটা শুদ্ধ। 3 কে ঘন করলে কত হয় 27টা, কত হয় তাহলে মিলতেছে না, তাহলে কোনো মানের জন্য মিলতেছে না, এই জন্য আমার এটা কি হবে এটা ফাঁকা সেট হবে, কি সেট হবে ফাঁকা সেট হবে। যদি তোমাকে এভাবে দিত 27, এবার দেখো এর 3-এর জন্য আমার এটাও সত্যি এটাও সত্যি, 3-এর জন্য এটা সত্যি। 3 কে বড় করো কত হয় 9 না, 4 থেকে বড় না। আবার 3 কে ঘন করো তাহলে কত হয় 27 না, সমান চিহ্ন দিচ্ছি কি নেই দিছে। তার মানে এই 3-এর জন্য আমার এটাও সত্যি এটাও সত্যি, এই জন্য 3 হবে আমার কি বলতো আনসার। বুঝতে পারছি ভাই নেই 4 কেন নয় স্যার, দেখো 4-এর জন্য এটা সত্যি, 4 4 কত 16, 4 থেকে বড়, কিন্তু 4 কে যদি ঘন করে 64 হয় কত হয় 27 থেকে কি ছোট 64, বুঝছো কি বুঝো নেই ক্লিয়ার। এই জন্য আনসার হচ্ছে শুধু কত বলতো, এই জন্য এটাকে একটা বাংলা লেখা লিখতে হয় যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 4 থেকে বড় এবং ঘন 27 থেকে ছোট বা কি বলতো সমান তাদের নিয়ে গঠিত সেট। এটা লিখে তুমি ডিরেক্ট তুমি 3 আনসার লিখে দিলে তোমাকে কোনো টিচার নাম্বার কাটবে না। আর যখন তুমি ঘর জন্য আনসার করতে যাবা, কার জন্য ঘ অথবা খর জন্য আনসার করতে যাবা, তখন ভাই তুমি ডিরেক্ট এটা থেকে এটা লিখে দিই তোমাকে কেউ নাম্বার কাটবে না, বুঝছো কি বুঝো নেই ক্লিয়ার। তাহলে কি বুঝলাম, এই যে আমার এই বেসিক গুলো যদি আমি না জানি হবে হবে না, আমাকে এই বেসিক গুলো জানতে হবে। যেমন আমাকে আরেকটা কোশ্চেন দিবে যেটা সেটা হচ্ছে এরকম করে এখান দিয়ে করি। বলছে এই একটা সেট যেখানে তো প্রত্যেকটা উপাদান হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার, কি নাম্বার বলছে, বা রিয়েল নাম্বার না বলে আমি দিচ্ছি এন দিচ্ছি, কি দিচ্ছি বলছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস কি বলতো 6 সমান কি বলতো 0। দেখছি একটা ইকুয়েশন দিছে না। এখন যারা উৎপাদন করতে পারে না তারা তো আটকে যাবো, পারবো তারা পারবো তারা পারবো না তো।
এই যে আমরা যারা করতে পারি সেটা হচ্ছে কি বলতো এক্স স্কয়ার মাইনাস কত 5x প্লাস 6 সমান কত বলতো 0 না, তাহলে বা এক্স স্কয়ার মাইনাস কত বলতো 3x মাইনাস কত 2x প্লাস কত 6 সমান 0 না, তাহলে কি পাচ্ছি বা x কমন নিলে x মাইনাস 3 আর কত এখানে মাইনাস 2 কমন নিলে x মাইনাস কত 3 সমান কত 0 না, তাহলে সুতরাং x মাইনাস কত 3 x মাইনাস 2 সমান কত বলতো 0, তাহলে সুতরাং x সমান কত 3 আর x সমান কত বলতো 2 না, এখানে বলেছে ন্যাচারাল নাম্বার কি নাম্বার, তার মানে আমার 3ও আসবে আবার কি আসবে 2 আসবে, তার মানে লিখতে পারি এ সেটটা হচ্ছে গিয়ে আমার কি বলতো 3 কমা কি বলতো 2, বুঝছো কি বুঝলে? ওকে, তাহলে এগুলির উপর এই যে তোমার গঠন পদ্ধতির সত্য হচ্ছে এগুলি দেওয়া থাকবে তোমাকে, এই সত্যগুলি ফিল আপ করে তুমি সেটা কি পদ্ধতি প্রকাশ করতে হবে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, কি পদ্ধতি তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। এখন যদি একটু মিসিং যায় তাহলে শেষ, আর অঙ্ক করা লাগবে না, বুঝছো? একটু লিখে নাও তাড়াতাড়ি। লিখছি এগুলি, সবাই লিখছি, ঠিক আছে, একটু লিখে ফেলতে হবে। ওকে, দেখো এখন হচ্ছে গিয়ে তাহলে এগুলি আপনার ক্লিয়ার হয়েছে, তাহলে এই পর্যন্ত আমাদের ছিল কত 2 কি বলতো 1 এর মধ্যে এই জিনিসগুলি কি বলতো আমার ছিল, আর এগুলি একটু ভালো করে করতে হবে। এখন হচ্ছে গিয়ে দেখো প্রশ্নের ভেরিয়েন্ট আমরা প্রশ্নটা বুঝি না, তোমাকে বলতে পারে যেটা সেটা হচ্ছে কি পি অফ এ বা পি অফ না বলে এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে এই অঙ্কটা করার জন্য তুমি প্রথম কি করতে হবে, প্রথম তুমি করতে হবে এ ইউনিয়ন কি বলতো বি করতে হবে। ওকে ফাইন, করলাম, একটা ফলাফল পাবো কি পাবো না বলো, পাবো। এবার সেখান থেকে এবার লিখতে সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে ইউ বাদ কি বলতো এ ইউনিয়ন কি বলতো বি। এবার কি হবে যে ইউতে একটা মান আছে বাদ কি বলতো এটা একটা মান আছে, এবার দুটোটা কাজ করে কি বলতো আরেকটা সেট পাবো কি পাবো না বলো, পাবো। ভাঙে ভাঙে করো তুমি হয়ে যাবে অঙ্ক, কিন্তু কথা হচ্ছে কি আমরা জটিল প্রক্রিয়া করে ফেলি, একসাথে খাইতে যাই, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এরকম করে দিবে, তো তুমি করতে হবে, বা তোমাকে অবশ্য কোশ্চেনটা এভাবেও দিবে, সেটা হচ্ছে কি কত পি অফ এ ইউনিয়ন বি প্রাইম এটা দিবে, বুঝলেন নাই? তাহলে প্রথমে আপনি কি করতে হবে এই অঙ্কটা এই পর্যন্ত করতে হবে, করার পরে তারপর কি করবেন এই মাত্র শিখছি না আমরা, শিখছি কি নাই শিখছি, বুঝছো? তাহলে এই অধ্যায়ে কি করব এই 2.1টা শেষ করব একটা অঙ্কের মাধ্যমে, ঠিক আছে, যতটুকু বেসিক দিছি ততটুকুর মধ্যেই চলে আসবে সবকিছু, আর একটা জিনিসের মধ্যে কি করবো শেষ করবো সেটা হচ্ছে গিয়ে তোমাকে বলছে এই একটা সেট দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে উপাদান হচ্ছে ইয়ে এ বি 2 3 বা এ বি সি ডি দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে এবিসিডি। দেখো একটা এমসিকিউ হয় যে সেটের মধ্যে যে উপাদানগুলি হয় তারা ছোট হাতের হয়, কোন হাতের, বুঝছো, কোন হাতের, কিন্তু সেট যে নাম ডাকা হবে সেটার কি বলতো বড় হাতের, মাথায় থাকবে দেখবে না, ক্লিয়ার? এখন তোমাকে বলছে পি অফ এ নির্ণয় করো, পি অফ এ কি করতে বলছে নির্ণয় করতে বলছে না, কয়টা বলতো বলতে চারটা না, কয়টা বলতো চারটা, তাহলে আমরা জানি কি, আমরা জানি যেটা সেটা হচ্ছে উপসেট, কি বলতো উপসেট জানে যে 2 টু দি পাওয়ার কি n, আর প্রকৃত উপসেট কত বলতো, প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস কত বলতো 1 না, ওকে। তো এখন হচ্ছে কি আমার তাহলে কি হচ্ছে এখানে 4টা উপাদান আছে, তাহলে উপসেট হবে কত 16টা, কয়টা 16টা, আর প্রকৃত হবে কয়টা একটা কম, তাহলে কত হবে বলতো 15টা, ওকে। এবার করি দেখি তো 16টা বের হয় কিনা। প্রথমে কি করবো ছোটতেই সাজাবো, প্রথমে আসবে ফাঁকা সেট, কি সেট, তারপর এগুলি একটা একটা করে বসাবো, একটু দেখো এ বি সি ডি একটা একটা করে শেষ, এবার আসবে দুইটা দুইটা করে কয়টা করে, এটাকে নির্দিষ্ট রেখে এর সাথে সবাইকে একবার একবার করে বসাও, কথা আসবে এ বি এ সি এডি
এবার বি কে কি করে নির্দিষ্ট করে এগুলিকে বসাও, তাহলে কত বিসি, তারপর হচ্ছে কি বলতো বিডি। ওকে, এবার সি কে নির্দিষ্ট করে তাহলে বলতো সি কি বলতো, এবার তুমি বলতো স্যার সি এ কেন হয় নাই, এই যে সি এ কেন হয় নাই স্যার, দেখেন সি অলরেডি চলে আসছে না, এই যে চলে আসছে না, বলছে আমরা জানি সেটার মধ্যে একই রকম হবে মাত্র একবার না, তাহলে অলরেডি এটা চলে আসছে, এই জন্য আমি ব্যাগে যেতে পারবো না, আমি সবসময় দিকে যাবো, বুঝছি। তাহলে দুটো দুটো করে গেলে এবার হবে তিনটে তিনটে, কয়টা করে তিনটে করে একদম সহজভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে এটা বাদ দাও, তারপর এটা বাদ, তারপর এটা বাদ, তারপর এটা বাদ। তাহলে প্রথমে আমি এটা বাদ দিই তো কয়টা তিনটে থাকে না, এটা বাদ দিলে কয়টা থাকে, এটা বাদ দিলে এটা বাদ দিলে তিনটা। তাহলে লিখতে পারি কত বলতো, এ বি সি, তারপর কত, তারপর কত, এইভাবে এটা বাদ, এ বি ডি, তারপর কে বাদ, এটা বাদ, তারপর বলতো এ সি ডি, তারপর কে বাদ, এটা বাদ, তারপর কথা বলতো বি সি ডি, শেষ তিনটার মিশন শেষ। এবার কয়টা চারটা না, চারটা আছে একবারে তো, তাহলে একবারে বসবে, তাহলে কত বলতো এ বি সি ডি, ঠিক আছে, এটা শেষ। এখন তুমি দেখো আমি প্রত্যেকটা মতো কমা দিচ্ছি দিনে বলো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি তুমি কি করতে, তুমি কমা দাও না, শেষ, কমা না দিলে একদম কি বলতো জিরো, বুঝছি বুঝলে, তো তুমি অবশ্যই কমা দিতে হবে। আমি লিখতে পারি কি বলতো এখানে, লিখতে পারি এখানে, এখানে যে আমার কি বলতো এ এর উপাদান, এ এর উপাদান, উপাদান হচ্ছে কয়টা বলতো, উপাদান এন হচ্ছে কয়টা, চারটি না, কয়টি বলতো চারটি। তাহলে আমরা জানি কি, আচ্ছা আবার কি, তাহলে পি অফ এ এর উপাদান, পি অফ এ এর উপাদান, ঠিক আছে, এন অফ পি হচ্ছে কয়টা বলতো 16টি, কতটি বলতো 16টি। আমরা জানি, আমরা জানি, ঠিক আছে, উপসেট, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, এর মান কত 4, সহজ বলতো 16। দেখছো 16টা আসছে এসে নাই, আসছে, বুঝছো বুঝে নেই, ক্লিয়ার। তো এটা তুলো, আর যেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে আমাদের 2.1 কত 2.1 কি হলো ক্লোজ হলো, এরপর আমরা পড়াবো কত বলতো 2 কি বলতো 2, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অবশ্যই, তো এটা তুলে নাও কেমন।